আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইট দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের সকল বোর্ডে আসা রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঢাকা বোর্ড 2026 কমপ্লিট পূরণ করো দ্য ফলোয়িং টেক্সট নিচের অনুচ্ছেদটি উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস ভার্বের সঠিক রূপ নিয়ে গিভেন ইন দ্য বক্স বাক্সে প্রদত্ত। এখানে বাক্সে মোট 10টি ভার্ব দেওয়া আছে। উক্ত ভার্বগুলো নিয়ে আমাদেরকে যথাযথ স্থানে বসাতে হবে এবং একই সাথে আমাদের ভার্বের রূপগত পরিবর্তন করতে হবে। এখানে মোট 10টি গ্যাপ রয়েছে, প্রতিটি গ্যাপের জন্য 1 নম্বর করে মোট 10 নম্বর বরাদ্দ। সো প্রথমে আমরা ভার্বগুলো একটু শিখে নিব। প্রথম ভার্বটি হলো রিপোর্ট। রিপোর্ট অর্থ প্রতিবেদন। এরপরে লার্ন অর্থ শেখা বা জানা। রিপ্লেস অর্থ প্রতিস্থাপন করা বা পরিবর্তন করা। আর্ন অর্থ অর্জন বা উপার্জন। খাম অর্থ আশা। কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ। ম্যানিপুলেট অর্থ হেরফের করা বা কারসাজি করা। প্যারালাইজ অর্থ অকার্যকর করা বা নিষ্ফল করা। টেক অর্থ নেওয়া। গ্যালপ অর্থ দ্রুত ছোটা বা দ্রুত বৃদ্ধি পাওয়া। প্রাইস অফ এসেনশিয়ালস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। প্রাইস অর্থ দাম, এসেনশিয়ালস মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। ইজ হলো সাচ এ ক্রুশাল ফ্যাক্টর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ, ফ্যাক্টর মানে বিষয়। দ্যাট যে ইট ডাইরেক্টলি এটি সরাসরি ড্যাশ দ্য লাইফ জীবন অ্যান্ড লিভিং অব দ্য মেজরিটি পিপল অধিকাংশ মানুষের জীবন এবং জীবিকাকে নিয়ন্ত্রণ করে। সো নিয়ন্ত্রণ করা ইংরেজি হচ্ছে কন্ট্রোল। প্রথম গ্যাপে যে শব্দটি বসবে সেটি হচ্ছে কন্ট্রোল। এখানে যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এখানে আমরা দ্যাট যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্স দেখছি। দ্যাটের পরে একটি ক্লজ রয়েছে, এই ক্লজে একটি সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এবং বাক্যটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে ভার্বের সাথে একটি এস যুক্ত করতে হবে। সো প্রথম গ্যাপে আনসারটি হচ্ছে কন্ট্রোলস। এরপর দ্য মেজার্স পদক্ষেপগুলো সোফার এই পর্যন্ত ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট সরকার কর্তৃক গৃহীত বা গ্রহণ করা। এই গ্রহণ করা ইংরেজি হচ্ছে বা নেওয়া ইংরেজি হচ্ছে টেক। সো এখানে টেক শব্দটি বসবে বি গ্যাপে। যেহেতু এটি একটি প্যাসিভ ভয়েস, আমরা জানি সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে অ্যাক্টিভ, সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে সেক্ষেত্রে সেটি প্যাসিভ ভয়েস হয়। যেহেতু দ্য মেজার্স পদক্ষেপ কখনো নিজে নিজে নেওয়া হয় না, সেক্ষেত্রে এখানে V3 করতে হবে। টেক শব্দের V3 হচ্ছে টেকেন। দ্য মেজার্স অফ টেকেন বাই দ্য গভর্নমেন্ট সরকার কর্তৃক যে পদক্ষেপগুলো এই পর্যন্ত নেওয়া হয়েছে। ড্যাশ অ্যাপ্রিসিয়েশন প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা। ফ্রম দ্য পিপল মানুষের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে। এই প্রশংসা অর্জন করা ইংরেজি হচ্ছে আর্ন অর্থ অর্জন বা উপার্জন। যেহেতু এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্জন করেছে, আমরা জানি কোনো কিছু হয়ে গেলে, সম্পাদন হয়ে গেলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো এখানে একটি হ্যাভ অথবা হ্যাজ যুক্ত করতে হবে এবং এরপরে আর্ন শব্দের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল আছে দ্য মেজার্স পদক্ষেপগুলো, সেক্ষেত্রে এখানে হ্যাভ যুক্ত করতে হবে। হ্যাভ এরপরে আর্ন শব্দের সাথে ইডি যুক্ত হবে। আনসারটি হচ্ছে হ্যাভ আর্নড। এরপর বাট কিন্তু ইট ইজ ড্যাশ বাই ডিসপেয়ার এটি হতাশা, ডিসপেয়ার অর্থ হতাশা, হতাশায় পরিণত হয়েছে বা প্রতিস্থাপিত হয়েছে। সো প্রতিস্থাপন ইংরেজি হচ্ছে রিপ্লেস। যেহেতু এটি একটি প্যাসিভ ভয়েস, গ্যাপের পূর্বে একটি ইজ রয়েছে এবং এটি বাই যুক্ত একটি প্যাসিভ ভয়েস, সেক্ষেত্রে রিপ্লেস শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। রিপ্লেসড ইডি যুক্ত করতে হবে। অথবা আমরা এখানে বিং রিপ্লেস শব্দটিও নিতে পারি। ইট ইজ বিং রিপ্লেসড বাই ডিসপেয়ার এটি হতাশায় পরিণত হয়েছে। অ্যাজ যেহেতু দ্য মেজরিটি অফ দ্য পিপল অধিকাংশ মানুষ ড্যাশ আন্ডার দ্য ক্রাশিং বার্ডেন মানে নিষ্পেষণ বোঝা, বার্ডেন মানে বোঝা। এই নিষ্পেষণ বা নিষ্পেষিত যে বোঝা সেটির কারণে অধিকাংশ মানুষ অকার্যকর হয়ে গেছে বা
নিষ্ফল হয়ে গেছে। সো অকার্যকর বা নিষ্ফল ইংরেজি হচ্ছে প্যারালাইজ। এখানে প্যারালাইজ শব্দটি নিতে হবে। যেহেতু এটি প্যাসিভের গঠনে রয়েছে সুতরাং একটি অক্সিলারি ভার্ব যুক্ত করতে হবে এম ইজ আর। এখানে পিপল বহুবচন, সেক্ষেত্রে আমরা আর শব্দটি নিব। সো আনসারটি হচ্ছে আর প্যারালাইজড অথবা হ্যাভ বিন প্যারালাইজড। অফ ড্যাশ প্রাইজেস, এখানে মূল্য বৃদ্ধির কারণে, এই মূল্য বৃদ্ধি বা দ্রুত মূল্য বৃদ্ধি, দ্রুত বৃদ্ধি পাওয়া ইংরেজি হচ্ছে গ্যালপ। সো এফ নং গ্যাপে আমাদের যে শব্দটি হবে সেটি হচ্ছে গ্যালপ। যেহেতু গ্যাপের পূর্বে অফ রয়েছে, এটি একটি প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে আমরা জানি সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়। সো গ্যালপ শব্দটির সাথে আইএনজি যুক্ত করতে হবে, গ্যালোপিং প্রাইসেস। এরপর ইট ড্যাশ দ্যাট, এটি প্রতিবেদনে বলা আছে যে বলা হয় যে, প্রতিবেদন ইংরেজি হচ্ছে রিপোর্ট। সো এখানে রিপোর্ট শব্দটি নিতে হবে। যেহেতু এটি প্যাসিভের গঠনে রয়েছে সেক্ষেত্রে একটি অক্সিলারি ভার্ব যুক্ত করতে হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে ইজ যুক্ত হয়, ইট ইজ। এরপর রিপোর্ট শব্দের সাথে ইডি যুক্ত হবে। ইট ইজ রিপোর্টেড দ্যাট, প্রতিবেদনে বলা আছে যে। এখানে আমরা চাইলে লার্ন শব্দটিও নিতে পারি, সেক্ষেত্রে আনসারটি হবে ইজ লার্নড। জানা আছে যে দ্য বিজনেস সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট, ড্যাশ দ্য মার্কেট প্রাইজেস, এই বাজার মূল্য মার্কেট প্রাইসগুলো কি করছে, হেরফের করছে বা কারসাজি করছে। হেরফের করা বা কারসাজি করা ইংরেজি হচ্ছে ম্যানিপুলেট। সো এখানে ম্যানিপুলেট শব্দটি নিতে হবে। যেহেতু বাক্যটি আমরা চাইলে প্রেজেন্ট ইনডেফিনিটেও রাখতে পারি অথবা প্রেজেন্ট কন্টিনিউসও করতে পারি। যে প্রতিবেদনে বলা আছে যে ব্যবসায়ী সিন্ডিকেটরা এই বাজার মূল্যগুলো কি করছে, হেরফের করছে। এই করছে বললে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। আর যদি এখানে বলা হয় ব্যবসায়ী সিন্ডিকেটরা মার্কেট প্রাইসগুলো বা বাজার মূল্যগুলো হেরফের করে, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে নিতে হবে। সো আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি, এখানে একটি অক্সিলারি ভার্ব নিতে হবে, এরপরে আইএনজি যুক্ত করতে হবে ভার্বের সাথে। সো সেক্ষেত্রে আনসার হবে ইজ ম্যানিপুলেটিং। আর এটিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিটে রাখতে হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে একটি এস যুক্ত করব, ম্যানিপুলেটস, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এরপর অ্যান্ড এবং সো দ্য রিটেইলার্স, খুচরা ব্যবসায়ীরা, ড্যাশ আউট অফ দেয়ার ইভিল মেকানিজম, তাদের যে ইভিল অর্থ খারাপ বা নেতিবাচক, যে মেকানিজম পদ্ধতি, অবৈধ বা খারাপ পদ্ধতির থেকে বের হয়ে আসতে পারে না। এই আশা ইংরেজি হচ্ছে কাম, এখানে আমাদেরকে নেগেটিভ করতে হবে। সো নেগেটিভ করার নিয়ম হচ্ছে ডু নট, ডাজ নট অথবা ডিড নট নেওয়া। এখানে যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে আমরা ডু নট নিব। সাবজেক্ট হচ্ছে প্লুরাল, সো আনসারটি হচ্ছে ডু নট কাম অথবা ডোন্ট কাম। এরপর সাম সেলফিশ ম্যান, কিছু স্বার্থপর মানুষ, আর ড্যাশ টু হ্যাভ বিন ইনভলভড ইন ইলিগাল অ্যাক্টিভিটিস, এই ইলিগাল অ্যাক্টিভিটিস মানে অবৈধ কার্যক্রম, ইনভলভ মানে নিযুক্ত। কিছু স্বার্থপর মানুষ এই অবৈধ কার্যক্রমে নিযুক্ত আছে, এটি জানা আছে। সো জানা বা শেখা ইংরেজি হচ্ছে লার্ন। এখানে লার্ন শব্দের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, যেহেতু এটি একটি প্যাসিভ ভয়েস। এখানে গ্যাপের পূর্বে অক্সিলারি ভার্ব অলরেডি রয়েছে, সেক্ষেত্রে আমরা শুধু পাস্ট পার্টিসিপাল ফর্ম করলেই হবে। সো আনসারটি হচ্ছে লার্নড অথবা রিপোর্টেড। এরপর চট্টগ্রাম বোর্ড 2026, মেক অর্থ তৈরি করা, কুইকেন অর্থ দ্রুত করা, ব্রিং অর্থ আনা, হ্যাভ অর্থ আছে, কন্ট্রিবিউট অর্থ অবদান, ওয়াইড অর্থ প্রশস্ত, গেইন অর্থ অর্জন করা, ট্রান্সমিট অর্থ প্রেরণ বা পাঠানো, ব্রিং অর্থ আনা। এখানে ব্রিং শব্দটি দুবার রয়েছে, সো আমাদেরকে দুইবার গ্যাপে ব্যবহার করতে হবে। এরপর সর্বশেষ চেঞ্জ অর্থ পরিবর্তন করা। ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি, হ্যাজ ড্যাশ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন অর্থ বিশ্বায়ন, প্রসেস অর্থ প্রক্রিয়া। সো তথ্য প্রযুক্তি এই বিশ্বায়নের প্রক্রিয়াকে কি করেছে, দ্রুততম করেছে। এই দ্রুততম ইংরেজি হচ্ছে কুইকেন। সো প্রথম গ্যাপে আমাদের যে শব্দটি বসবে তা হচ্ছে কুইকেন। যেহেতু এখানে গ্যাপের পূর্বে হ্যাজ রয়েছে, সো এখানে যে নিয়মটি আমাদেরকে ফলো করতে হবে সেটি হচ্ছে গ্যাপের পূর্বে যদি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে সেই ক্ষেত্রে সাধারণত বাক্যটি পারফেক্ট টেন্স হয় এবং পারফেক্ট টেন্সে সর্বদা
ভার্বের পাস্ট পার্সিভ ফর্ম বসে, অর্থাৎ V3 ফর্ম বসে। সো কুইকেন্ড শব্দটির পাস্ট পার্সিভ ফর্ম হচ্ছে কুইকেন্ড। শব্দটির সাথে ইডি যুক্ত হবে। এরপর ইন দ্য ফিল্ড, ফিল্ড অর্থ মাঠ বা ক্ষেত্র। সো এখানে ক্ষেত্র বোঝাবে অফ ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ইন্টারনেট হ্যাজ ড্যাশ গ্রেটলি, গ্রেটলি অর্থ ব্যাপকভাবে। ইন্টারনেট ব্যাপকভাবে কি করেছে? অবদান রেখেছে। এই অবদান রাখা ইংরেজি হচ্ছে কন্ট্রিবিউট। সো আমাদের যেহেতু গ্যাপের পূর্বে হ্যাজ রয়েছে, আমাদের এখানে যে প্রথম নিয়মে যেভাবে আমরা ভার্বের পাস্ট পার্সিভ ফর্ম করেছি, এখানেও একই নিয়মে ভার্বের পাস্ট পার্সিভ ফর্ম বসবে। সো কন্ট্রিবিউট শব্দটির পাস্ট পার্সিভ ফর্ম হচ্ছে কন্ট্রিবিউটেড, অর্থাৎ ইডি যুক্ত হবে। এরপর ইট হ্যাজ, এখানেও হ্যাজ রয়েছে। সো সি গ্যাপেও আমাদের যে ভার্বটি বসবে সেটি অবশ্যই পাস্ট পার্সিভ ফর্মে বসবে। ইট হ্যাজ ড্যাশ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব স্মলার, বিশ্বকে ছোট করেছে। সো এখানে যেহেতু করা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা তৈরি করা শব্দটি নিতে পারি। মেক অর্থ তৈরি করা। এই মেক শব্দটির পাস্ট পার্সিভ ফর্ম হচ্ছে মেড। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে মেড। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার, এটি বিশ্বকে ছোট করেছে। অ্যান্ড ড্যাশ দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বকে উইদিন মধ্যে, আওয়ার রিচ, আমাদের নাগালের মধ্যে এনেছে। এ আনা ইংরেজি হচ্ছে কি ব্রিং। সো এখানে ব্রিং শব্দটি নিতে হবে। এবং যেহেতু এটা একটা পারফেক্ট টেন্স, অ্যান্ড দ্বারা দুটি ভার্ব যুক্ত আছে। আমরা জানি অ্যান্ড দ্বারা সাধারণত দুটি ক্লজ যুক্ত হয় এবং দুটি ক্লজই সাধারণত একই টেন্সের হয়। অর্থাৎ যেহেতু অ্যান্ডের পূর্বের ক্লজটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, সুতরাং অ্যান্ডের পরের ক্লজটিও পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম বসবে। এই ব্রিং শব্দটির পাস্ট পার্সিবল ফর্ম হচ্ছে ব্রট। এরপর ইট ক্যান, এটি পারে, ড্যাশ ইনফরমেশন, তথ্য, উইদিন এ শর্ট টাইম, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তথ্যগুলো কি করতে পারে? প্রেরণ করতে পারে বা পাঠাতে পারে। প্রেরণ করা ইংরেজি হচ্ছে ট্রান্সমিট। সুতরাং এখানে ট্রান্সমিট শব্দটি বসবে। যেহেতু গ্যাপের পূর্বে একটি ক্যান রয়েছে, আমরা জানি ক্যান হচ্ছে একটি মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে সাধারণত ভার্বের দুটি রূপ বসে। যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েস হয়, সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে, এবং বাক্যটি যদি প্যাসিভ হয়, সেক্ষেত্রে মডেল অক্সিলারির পরে একটি বি, এরপরে ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম বসে। যেহেতু এটি একটি অ্যাক্টিভ ভয়েস, এটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তথ্য পাঠাতে পারে, এটি একটি অ্যাক্টিভ ভয়েস। সুতরাং ট্রান্সমিট শব্দটির কোনো পরিবর্তন হবে না, এটির বেস ফর্মটি বসে যাবে। সো এই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ট্রান্সমিট। ইট ক্যান ট্রান্সমিট ইনফরমেশন উইদিন এ শর্ট টাইম, এটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তথ্য পাঠাতে পারে। এই ড্যাশ অলসো ড্যাশ আ গ্রেট চেঞ্জ, একটা বিরাট পরিবর্তন ইন ব্যাংকিং সেক্টরস, ব্যাংকিং ক্ষেত্রে। এটি ব্যাংকিং ক্ষেত্রেও কী করেছে? বিরাট একটি পরিবর্তন এনেছে। সো আনা ইংরেজি হচ্ছে ব্রিং। এখানে জি গ্যাপে আমাদের যে আনসারটি হবে তা হচ্ছে ব্রিং। এফ নং গ্যাপে আমাদের যে আনসারটি বসবে তা হচ্ছে হ্যাভ। হ্যাভ শব্দটি এখানে নিতে হবে অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু এটা একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম বসে। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে ইট রয়েছে, ইট হচ্ছে থার্ড পারসন এবং এটি সিঙ্গুলার। সো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে হ্যাভ না বসে হ্যাজ বসাতে হয়। সো এখানে হ্যাভের পরিবর্তে হ্যাজ বসবে। এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে হ্যাজ। এরপর জি নং গ্যাপে আমাদের যে আনসারটি বসবে সেটি হচ্ছে ব্রিং এর পাস্ট পার্সিবল ফর্ম, অর্থাৎ ব্রট। এরপর ইট হ্যাজ ড্যাশ আওয়ার নলেজ, এটি আমাদের জ্ঞানকে কী করেছে? প্রশস্ত করেছে। সো প্রশস্ত ইংরেজি হচ্ছে ওয়াইড। যেহেতু এখানে গ্যাপের পূর্বে হ্যাজ রয়েছে, আমরা জানি ইতিপূর্বেই বলেছি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এরপরে V3 হয়। সো ওয়াইড শব্দটির পাস্ট পার্সিবল ফর্ম হচ্ছে ওয়াইডেন্ড। ইট হ্যাজ ওয়াইডেন্ড আওয়ার নলেজ, এটি আমাদের জ্ঞানকে প্রশস্ত করেছে। অ্যান্ড ড্যাশ আওয়ার লাইফ, এবং আমাদের লাইফ প্যাটার্ন এবং আমাদের জীবনের যে প্যাটার্ন রয়েছে সেটিকে পরিবর্তন করেছে। পরিবর্তন করা ইংরেজি হচ্ছে চেঞ্জ। যেহেতু এটি অ্যান্ড দ্বারা যুক্ত, সুতরাং
এখানেও ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। এই চেঞ্জ শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে চেঞ্জড। এরপর সো তাই, উই ক্যানট হেল্প আমরা পারি না, ড্যাশ নলেজ অফ ইট এটির জ্ঞান অর্জন করা থেকে বিরত থাকতে পারি না। সো এখানে যেহেতু অর্জন করা ইংরেজি হচ্ছে গেইন, সো যে ভার্বটি বসবে সেটি হচ্ছে গেইন। যেহেতু গ্যাপের পূর্বে ক্যানট হেল্প রয়েছে, ক্যানট হেল্পের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সো এখানে গেইন শব্দটির সাথে আইএনজি যুক্ত হয়ে আনসারটি হবে গেইন। কুমিল্লা বোর্ড 2026। তো টেক অর্থ নেওয়া, এরপর প্রুভ অর্থ প্রমাণ করা, এরপর ওভারলুক অর্থ উপেক্ষা করা, বি অর্থ হওয়া অথবা এম ইজ আর ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট টেন্স হলে বসবে এম ইজ আর, পাস্ট টেন্স হলে হবে ওয়াজ ওয়্যার। এরপর লেগ অর্থ পিছিয়ে পড়া, এরপর গো অর্থ যাওয়া, ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া অথবা চালু করা, এরপর হেল্প অর্থ সাহায্য করা, এরপর প্রোভাইড অর্থ প্রদান করা বা সরবরাহ করা, সর্বশেষ কনসিডার অর্থ বিবেচনা করা। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। স্টুডেন্টস ড্যাশ আ গ্রেট অ্যাসেট টু দ্য কান্ট্রি শিক্ষার্থীরা হলো একটি বিরাট সম্পদ, অ্যাসেট অর্থ সম্পদ, গ্রেট অর্থ বিরাট বা ব্যাপক, টু দ্য কান্ট্রি দেশের জন্য। এ হয় বা হলো ইংরেজি হচ্ছে আমরা জানি বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার। যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে এম ইজ আর এই তিনটির মধ্যে যে কোনো একটি বসবে। এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বটিও প্লুরাল হয়। সো এখানে আর শব্দটি বসবে। প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে আর। স্টুডেন্টস আর আ গ্রেট অ্যাসেট টু দ্য কান্ট্রি শিক্ষার্থীরা হলো দেশের জন্য একটি বিরাট সম্পদ। এরপর নো নেশন কোনো জাতি, ড্যাশ অ্যাহেড অর্থ সম্মুখে বা সামনে এগিয়ে যেতে পারে না। সো এই যাওয়া ইংরেজি হচ্ছে গো, যেহেতু এখানে পারা অর্থটি আসছে সেক্ষেত্রে গো এর পূর্বে আমরা একটি ক্যান বসাবো, ক্যান গো। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ক্যান গো। নো নেশন ক্যান গো কোনো জাতি সামনে যেতে পারে না, উইদাউট ছাড়া, ড্যাশ দ্যাম তাদেরকে, কোয়ালিটি এডুকেশন মানসম্পন্ন শিক্ষা প্রদান করা ছাড়া। এই প্রদান করা ইংরেজি হচ্ছে প্রোভাইড। সো এখানে আমাদের সি গ্যাপে যে আনসারটি বসবে সেটি হচ্ছে প্রোভাইড। এখানে প্রোভাইড শব্দটি একটু পরিবর্তন হবে, প্রোভাইডের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেহেতু গ্যাপের পূর্বে উইদাউট রয়েছে, আমরা জানি উইদাউট হচ্ছে একটি প্রেপোজিশন। সো এখানে যে নিয়মটি ফলো করতে হবে, সাধারণত প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সো এখানে সি গ্যাপে আমাদের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে, আনসারটি হচ্ছে প্রোভাইডিং। নো নেশন ক্যান গো অ্যাহেড কোনো জাতি সামনে এগুতে পারে না, উইদাউট প্রোভাইডিং দ্যাম কোয়ালিটি এডুকেশন তাদেরকে মানসম্পন্ন শিক্ষা প্রদান করা ছাড়া। এরপর কোয়ালিটি এডুকেশন মানসম্মত শিক্ষা, ড্যাশ দ্যাম তাদেরকে কি করে সাহায্য করে। এই সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প। সো ডি গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে হেল্প। এখানে হেল্পের সাথে একটি এস যুক্ত হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সো এখানে ডি গ্যাপে হেল্প শব্দটির সাথে একটি এস যুক্ত হবে। কোয়ালিটি এডুকেশন হেল্পস দ্যাম মানসম্পন্ন শিক্ষা তাদেরকে সাহায্য করে, ফ্লারিশ দেয়ার লেটেন্ট ট্যালেন্ট লেটেন্ট অর্থ হচ্ছে সুপ্ত, ট্যালেন্ট অর্থ মেধা, তাদের সুপ্ত মেধাকে কি করতে বিকশিত করতে, ফ্লারিশ অর্থ বিকশিত করা বা উন্নতি করা। এরপর টাইম বাউন্ড কারিকুলাম একটি সময়াবদ্ধ পাঠ্যক্রম, কারিকুলাম অর্থ পাঠ্যক্রম, ড্যাশ সো দ্যাট যাতে, দে ড্যাশ দেয়ার ওয়ার্থ তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড আধুনিক বিশ্বে। সো এখানে আমরা যদি পুরো লাইনের অর্থটা একটু ধরি, একটি সময়াবদ্ধ পাঠ্যক্রম চালু করা উচিত, সো দ্যাট যাতে দে ড্যাশ দেয়ার ওয়ার্থ তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড আধুনিক বিশ্বে। এই চালু করা বা পরিচয় করা ইংরেজি হচ্ছে ইন্ট্রোডিউসড। যেহেতু এখানে উচিত অর্থ বোঝাচ্ছে তাই ইন্ট্রোডিউস শব্দের পূর্বে আমাদের একটি শুড শব্দ বসাতে হবে।
এবং যেহেতু এটি প্যাসিভ ফর্মে রয়েছে, টাইম বাউন্ড ক্যারিকুলামস, একটা সময়াবদ্ধ পাঠ্যক্রম পরিচয় বা চালু করা উচিত। এটা একটা প্যাসিভ ফর্ম, যেহেতু সাবজেক্ট ভার্বের কাজ করছে না। সেক্ষেত্রে প্যাসিভ ফর্মে আমাদের মডেল অক্সিলারির পরে একটি বি বসাতে হয় এবং এরপরে ভি3 করতে হয়। সো ইন্ট্রোডিউস শব্দটি ভি3 হচ্ছে ইন্ট্রোডিউসড। সো এই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে শুড বি ইন্ট্রোডিউসড। আ টাইম বাউন্ড কারিকুলাম শুড বি ইন্ট্রোডিউসড, একটা সময়াবদ্ধ পাঠ্যক্রম চালু করা উচিত, সো দ্যাট যাতে দে ড্যাশ দেয়ার ওয়ার্ক, তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে। প্রমাণ হচ্ছে প্রুফ, সো যেহেতু পারা বোঝাচ্ছে সেক্ষেত্রে একটি ক্যান ইউজ করতে হবে। সো এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ক্যান প্রুভ, সো দ্যাট যাতে দে ক্যান প্রুভ, তারা প্রমাণ করতে পারে দেয়ার ওয়ার্ক, তাদের যোগ্যতা, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বে। এরপর আদারওয়াইজ অর্থ অন্যথায়। দ্য ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম, ড্যাশ বিহাইন্ড, পিছিয়ে পড়বে। এই পিছিয়ে পড়া ইংরেজি হচ্ছে ল্যাক। সো এখানে যেহেতু ফিউচার টেন্স বোঝাচ্ছে, ফিউচার ইনডিফিনিট, আমরা জানি ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে একটি উইল বসাতে হয় এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে আনসারটি হবে উইল ল্যাক। জি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে উইল ল্যাক। দ্য ফিউচার জেনারেশন উইল ল্যাক বিহাইন্ড, ভবিষ্যৎ প্রজন্ম পিছিয়ে পড়বে, ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, প্রতিযোগিতামূলক বিশ্বে। এরপর দো অর্থ যদিও, ইট ড্যাশ আ চ্যালেঞ্জিং টাস্ক, এটিকে একটি কঠিন কাজ হিসেবে বিবেচনা করা হয়। এই বিবেচনা করা ইংরেজি হচ্ছে কনসিডার। সো যেহেতু এটা পেসিভের গঠনে রয়েছে, সুতরাং কোনো কাজ নিজে নিজে বিবেচনা করা হয় না, এটা পেসিভে রয়েছে। সুতরাং ইটের পরে আমাদের একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। যেহেতু এটি প্রেজেন্ট টেন্স, আমরা জানি ইটের পরে প্রেজেন্ট টেন্সে ইজ বসে। এরপরে কনসিডার শব্দটির ভি3 করতে হবে। কনসিডার শব্দের ভি3 অর্থাৎ পার্স পার্টিসিপাল ফর্ম হচ্ছে কনসিডার্ড। সো আনসারটি হচ্ছে ইজ নং গ্যাপে ইজ কনসিডার্ড। ইট ইজ কনসিডার্ড আর চ্যালেঞ্জিং টাস্ক, এটাকে একটি কঠিন কাজ হিসেবে বিবেচনা করা হয় যদিও। ইট ক্যানট বি ড্যাশ, এটিকে কি করা যাবে না, উপেক্ষা করা যাবে না। এই উপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওভারলুক। যেহেতু এটিও একটি প্যাসিভের গঠনে রয়েছে, সুতরাং এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, যেহেতু গ্যাপের পূর্বে বি রয়েছে। আমরা জানি বি, বিন, বিকাম এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। সো এখানে আনসারটি হচ্ছে ওভারলুকড। আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ওভারলুকড। এরপর ইট ইজ হাই টাইম, এখনই সময়, গভর্নমেন্ট সরকারের, ড্যাশ রাইট স্টেপস, সঠিক পদক্ষেপ নেওয়া উচিত, ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে। এর নেওয়া ইংরেজি হচ্ছে টেক। সো সর্বশেষ গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে টেক। এখানে টেকের একটু ভার্বের রূপগত পরিবর্তন করতে হবে, যেহেতু ইট ইজ হাই টাইম রয়েছে। আমরা জানি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে এরপরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে সাধারণত ভি2 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসে। সো এখানে যেহেতু সাবজেক্ট রয়েছে, আমাদেরকে টেক শব্দটির পাস্ট ফর্ম করতে হবে। টেক শব্দের পাস্ট ফর্ম হচ্ছে টুক। সো ইট ইজ হাই টাইম, এখনই সময়, গভর্নমেন্ট টুক রাইট স্টেপস ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে সরকারকে সঠিক পদক্ষেপ নেওয়ার। এরপর রাজশাহী বোর্ড 2026। প্রথম ভার্বটি হলো শাইন, শাইন অর্থ উজ্জ্বল বা উন্নতি। এরপর স্টপ অর্থ থামা। এরপর রেইন অর্থ রাজত্ব। আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। এরপর প্রিচ অর্থ প্রচার। এরপর বি অর্থ হওয়া, এখানে বি শব্দটি দ্বারা বি ভার্বকেও বোঝায়, অর্থাৎ এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট টেন্স হলে সাধারণত এম ইজ আর বসে এবং পাস্ট টেন্স হলে ওয়াজ অথবা ওয়্যার বসে। এরপর অনার অর্থ সম্মান। ফিল অর্থ অনুভব করা। এরপর ট্রায়াম্ফ অর্থ বিজয়। এবং সর্বশেষ ভার্বটি হলো প্রিভেইল অর্থ জয়ী হওয়া বা জয়লাভ করা। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। ট্রুথ সত্য, অলওয়েজ অর্থ সর্বদা বা সবসময়, ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে জয়লাভ করে। এই জয়লাভ করা ইংরেজি হচ্ছে প্রিভেইল। সো প্রথম গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে প্রিভেইল। এখানে প্রিভেইল শব্দের সাথে একটি এস যুক্ত হবে, যেহেতু এখানে প্রদত্ত বাক্যটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সত্য পৃথিবীতে সর্বদা জয়লাভ করে,
এটি একটি বর্তমানকালের বাক্য। সো আমরা জানি কোনো বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেই বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে ট্রুথ, এটি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাই এখানে ভার্বের সাথে একটি এস যুক্ত হবে। সো প্রথম গ্যাপে আনসারটি হচ্ছে প্রিভেইলস। এরপর ফলসুড মিথ্যা, মে হয়তো, ড্যাশ ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং অর্থ সাময়িক সময়ের জন্য বা আপাতত। সো মিথ্যা সাময়িক সময়ের জন্য বা আপাতত কি করে? রাজত্ব করে। এই রাজত্ব ইংরেজি হচ্ছে রেইন। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে রেইন। যেহেতু এখানে গ্যাপের পূর্বে মে রয়েছে, এটি একটি মডেল অক্সিলারি। আমরা জানি মডেল অক্সিলারির পরে সাধারণত ভার্বের দুটি রূপ বসে। যদি মডেল অক্সিলারি যুক্ত বাক্যটি অ্যাক্টিভ ভয়েস হয়, সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হয় না। আর বাক্যটি যদি প্যাসিভ ভয়েস হয়, সেক্ষেত্রে মডেল অক্সিলারির পরে একটি বি বসে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। সো এখানে যেহেতু এই মে যুক্ত বাক্যটি একটি অ্যাক্টিভ ভয়েস, তাই এখানে রেইন শব্দটির বেস ফর্ম বসবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। সো বি গ্যাপে আনসারটি হচ্ছে রেইন। এরপর দোজ তারা, হু যারা, ড্যাশ এনগেজড ইন। এনগেজড অর্থ যুক্ত হওয়া বা নিযুক্ত হওয়া। তারা যারা হলেন নিযুক্ত, এ হয় বা হলেন বোঝালে সেক্ষেত্রে আমরা জানি বি ভার্ব বসে। যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্সের একটি বাক্য, সেক্ষেত্রে এম ইজ আর যে কোনো একটি বসবে। এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, সেক্ষেত্রে আমাদেরকে প্লুরাল ভার্বটি নিতে হবে, অর্থাৎ আর হচ্ছে একটি প্লুরাল ভার্ব। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে আর। দোজ হু আর এনগেজড ইন, তারা যারা নিযুক্ত, ড্যাশ দ্য ট্রুথ সত্য প্রচারে। প্রচার ইংরেজি হচ্ছে কি? প্রিচ। সো ডি গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে প্রিচ। এখানে প্রিচ শব্দটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেহেতু গ্যাপের পূর্বে আমরা এখানে একটি প্রেপোজিশন দেখছি, সো আমরা জানি প্রেপোজিশনের পরে সাধারণত ভার্ব প্লাস আইএনজি বসে। সো সেক্ষেত্রে আমাদের আনসারটি হচ্ছে প্রিচিং। ড্যাশ দ্য ট্রুথ সত্য প্রচারে, ড্যাশ বাই অল পিপল সকল মানুষের দ্বারা তারা কি হন? সম্মানিত হন। এই সম্মান ইংরেজি হচ্ছে অনার। সো ই গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে অনার। এখানে যেহেতু প্রদত্ত বাক্যটি একটি প্যাসিভ ফর্মে রয়েছে, এই বাই যুক্ত এখানে অবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা জানি এটি একটি প্যাসিভের গঠন। সো প্যাসিভের গঠন হলে, অর্থাৎ প্যাসিভ ভয়েস হলে, সেক্ষেত্রে আমাদেরকে একটি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয় এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। যেহেতু এটি একটি প্রেজেন্ট টেন্সের বাক্য, সেক্ষেত্রে এম ইজ আর যে কোনো একটি বসবে। এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে আর শব্দটি বসবে। সো ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে আর। এরপরে অনার শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। অনার শব্দের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে অনার্ড। সো ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে আর অনার্ড। দোজ হু আর এনগেজড ইন, তারা যারা নিযুক্ত, ইন প্রিচিং দ্য ট্রুথ সত্য প্রচারে, আর অনার্ড বাই অল পিপল সকল মানুষের দ্বারা তারা কি হন? সম্মানিত হন। এরপর দোজ তারা, হু যারা, ড্যাশ ইন্টারেস্টেড ইন। ইন্টারেস্টেড শব্দটির অর্থ হচ্ছে আগ্রহী। তারা যারা আগ্রহ অনুভব করে, এ অনুভব করা ইংরেজি হচ্ছে ফিল। সো এফ নং গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে ফিল। এখানে ফিল শব্দের কোনো পরিবর্তন হবে না, যেহেতু বাক্যটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য এবং এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে ভার্বের সাথে কোনো এস বাই এ যুক্ত হবে না। সো আনসারটি হচ্ছে ফিল। দোজ হু ফিল ইন্টারেস্টেড ইন, তারা যারা আগ্রহ অনুভব করে, টেলিং লাইস মিথ্যা বলায়, ক্যানট ড্যাশ ইন লাইফ জীবনে কি করতে পারে না? উন্নতি করতে পারে না। এই উন্নতি করা বা উজ্জ্বলতা বা সফলতা ইংরেজি হচ্ছে শাইন। সো জি নং গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে শাইন। এই শাইন শব্দটি এখানে কোনো পরিবর্তন হবে না, যেহেতু গ্যাপের পূর্বে একটি ক্যান রয়েছে। ক্যান হচ্ছে আমরা জানি মডেল অক্সিলারি। সো মডেল অক্সিলারির পরে আমরা জানি ভার্বের দুটি রূপ বসে। যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েস হয়, সেক্ষেত্রে বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হয় না। আর প্যাসিভ ভয়েস হলে সেক্ষেত্রে বি প্লাস V3 বসে। যেহেতু এখানে বাক্যটি অ্যাক্টিভ ভয়েস, সেক্ষেত্রে এখানে বেস ফর্ম বসে যাবে, অর্থাৎ শাইন শব্দটি বসে যাবে। সো আনসারটি হচ্ছে শাইন।
এরপর তারা মে হয়তো প্রসপার উন্নতি লাভ করে, সিমিংলি অর্থ আপাত দৃষ্টিতে, বাট কিন্তু ক্যানট তারা পারে না, ড্যাশ অল দ্য টাইম সকল সময় বা সব সময় তারা কি করতে পারে না, বিজয় লাভ করতে পারে না। এই বিজয় ইংরেজি হচ্ছে ট্রায়াম্ফ। সো আমাদের এইচ নং গ্যাপে যে আনসারটি হবে সেটি হচ্ছে ট্রায়াম্ফ শব্দের এখানে কোনো পরিবর্তন হবে না, যেহেতু গ্যাপের পূর্বে মডেল অক্সিলারি রয়েছে। আমরা জানি মডেল অক্সিলারির পরে অ্যাক্টিভ ভয়েস হলে বেস ফর্ম বসে, যেহেতু এটি একটি অ্যাক্টিভ ভয়েস সেক্ষেত্রে এখানে ট্রায়াম্ফ শব্দটির বেস ফর্ম বসে যাবে। এরপর সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ তার সারা জীবনব্যাপী ট্রাইড চেষ্টা করেছিলেন, টু প্রিচ প্রচার করতে, দ্য ট্রুথ সত্য। তিনি ট্রাইড চেষ্টা করেছিলেন, টু মেক পিপল মানুষকে কি করতে, ড্যাশ বুঝাতে, এই বুঝানো ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ড। সো আই নং গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড। তিনি মানুষকে বুঝাতে চেষ্টা করেছিলেন, হোয়াট ওয়াজ গুড ফর দ্যাম তাদের জন্য কোনটি ভালো। এরপর হি ওয়াজ ট্রাভেলড তিনি কষ্ট পেয়েছিলেন, বাই দ্য পাওয়ারফুল পিপল প্রভাবশালী মানুষদের দ্বারা। এরপর ইয়েট তবুও, হি নেভার তিনি কখনো, ড্যাশ থামেননি, এই থামা ইংরেজি হচ্ছে স্টপ। সো সর্বশেষ কেপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে স্টপ। যেহেতু এখানে বাক্যটি পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালের বাক্য, সেক্ষেত্রে আমরা জানি কোনো বাক্য যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসে, অর্থাৎ স্টপ শব্দটির এখানে পাস্ট ফর্ম বসবে। স্টপ শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে স্টপড, এখানে ইডি যুক্ত করতে হবে এবং স্টপড বানানে সাধারণত দুটি পি বসে। সো আনসারটি হচ্ছে স্টপড। ইয়েট তবুও, হি নেভার স্টপ তিনি কখনো থামেননি, টিচিং গুড থিংস ভালো জিনিস শেখানো থেকে। এরপর বরিশাল বোর্ড 2026, রিকোয়ার অর্থ দরকার, রাইজ অর্থ ওঠা, কম্পেয়ার অর্থ তুলনা করা, প্রোভাইড অর্থ প্রদান বা সরবরাহ করা, কনসিডার অর্থ বিবেচনা করা, বিকাম অর্থ হওয়া, অ্যাচিভ অর্থ অর্জন করা, রিমেইন অর্থ থাকা, মেক অর্থ করা বা তৈরি করা, বি মানে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট টেন্স হলে সাধারণত এম ইজ আর বসে এবং পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। এডুকেশন ইজ শিক্ষা হলো, দ্য ব্যাকবোন অফ এ নেশন একটি জাতির মেরুদণ্ড, ব্যাকবোন অর্থ মেরুদণ্ড। ইট ইজ ভেরি অফেন এটি খুব প্রায়শই, ড্যাশ টু লাইট আলোর সাথে তুলনা করা হয়, এই তুলনা করা ইংরেজি হচ্ছে কম্পেয়ার। সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে কম্পেয়ার। যেহেতু এখানে গ্যাপের পূর্বে একটি অক্সিলারি ভার্ব রয়েছে, আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরপর হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি এবং শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ইত্যাদি বাক্যে থাকলে এবং বাক্যটি যদি অ্যাক্টিভ ভয়েস হয় সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি বসে এবং বাক্যটি যদি প্যাসিভ ভয়েস হয় সেক্ষেত্রে V3 বসে অর্থাৎ ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম। যেহেতু এখানে প্রদত্ত বাক্যটি প্যাসিভে রয়েছে, এটি নিজে নিজে আলোর সাথে তুলনা হয় না, সেক্ষেত্রে এটি একটি প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমরা জানি সবসময় V3 বসে। সো কম্পেয়ার শব্দটির V3 হচ্ছে কম্পেয়ার। সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে কম্পেয়ার। এরপর অ্যান্ড এবং, ড্যাশ টু বি দ্য পিলার অফ হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতার স্তম্ভ হিসেবে এটিকে কী করা হয়, বিবেচনা করা হয়। বিবেচনা ইংরেজি হচ্ছে কনসিডার। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে কনসিডার। যেহেতু এখানে গ্যাপের পূর্বে অ্যান্ড রয়েছে, আমরা জানি অ্যান্ড দ্বারা সাধারণত সম জাতীয় ক্লজ যুক্ত হয় এবং দুটি ক্লজে একই টেন্সার হয়, অর্থাৎ অ্যান্ডের পূর্বে ভার্বের যে রূপটি বসবে অ্যান্ডের পরেও সে একই রূপটি বসবে। যেহেতু অ্যান্ডের পূর্বে এখানে V3 বসেছে, সো অ্যান্ডের পরে এখানে V3 বসবে, অর্থাৎ কনসিডার শব্দটির V3 হচ্ছে কনসিডার। এরপর অ্যান্ড এবং, ইট ইজ অনলি এডুকেশন এটি কেবল শিক্ষাই, উইচ ক্যান যেটি পারে, ড্যাশ অ্যান্ড নেশন একটি জাতিকে করতে, করা ইংরেজি হচ্ছে মেক। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে মেক। যেহেতু এখানে গ্যাপের পূর্বে ক্যান রয়েছে, এটি একটি মডেল অক্সিলারি, আমরা জানি মডেল অক্সিলারির পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, সো এখানে বেস ফর্ম বসবে অর্থাৎ মেক। উইচ ক্যান মেক আ নেশন যেটি একটি জাতিকে করে, ড্যাশ টু দ্য লেভেল অফ স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট মানসম্মত উন্নয়নের স্তরে উন্নীত করতে পারে, এই উন্নীত করা বা উঠানো ইংরেজি হচ্ছে রাইজ। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে রাইজ। যেহেতু এখানে গ্যাপের পূর্বে
যে ভার্বটি বসেছে সেটি হচ্ছে মেক। আমরা জানি মেক, লেট, হেল্প, গেট ইত্যাদি এগুলো হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব হলো যখন কোনো সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায় সেগুলোকে কজেটিভ ভার্ব বলে। এই কজেটিভ ভার্বগুলোর পরে যদি ব্যক্তিবাচক নাউন হয় সেক্ষেত্রে এরপরে বেয়ার ইনফিনিটিভ বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে ডি গ্যাপে আমাদের ভার্বটির বেস ফর্ম বসবে, অর্থাৎ রাইজ বসে যাবে। এরপর ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, এই দৃষ্টিকোণ থেকে, এই ড্যাশ এটি হলো, এ হয় হলো, এগুলোর জন্য আমাদের বি ভার্ব বসাতে হয়, যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে ইট রয়েছে এবং বাক্যটি প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে আমরা জানি ইটের সাথে ইজ বসে। সো ইট ইজ, এই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ইজ। ইট ইজ ক্লিয়ার, কোয়াইট ক্লিয়ার টু আস, এটি আমাদের নিকট বেশ স্পষ্ট, দ্যাট যে, ইফ অর্থ যদি, আ কান্ট্রি একটি দেশ, ড্যাশ ইটস পিপল এর জনগণকে সরবরাহ না করে, এই সরবরাহ করা ইংরেজি হচ্ছে প্রোভাইড। সো যেহেতু এখানে নেগেটিভ করতে হবে সেক্ষেত্রে প্রোভাইড শব্দটি পূর্বে আমাদেরকে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে আ কান্ট্রি, এটি একটি দেশ, থার্ড পারসন সিঙ্গুলার। সো থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে ডাজেন্ট বসে। সো এখানে আনসারটি হচ্ছে ডাজেন্ট প্রোভাইড। যদি একটি দেশ ডাজেন্ট প্রোভাইড সরবরাহ না করে ইটস পিপল এর জনগণকে উইথ এডুকেশন ড্যাশ প্রয়োজনীয় শিক্ষা, এই প্রয়োজনীয় ইংরেজি হচ্ছে রিকোয়ার। সো জি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে রিকোয়ার্ড। যেহেতু এখানে এটি পেসিভে রয়েছে এজন্য এখানে V3 বসবে, রিকোয়ার্ড। ফর দ্য মডার্ন অ্যাসপেক্টস অফ লাইফ, আধুনিক জীবনের জন্য। আধুনিক জীবনের জন্য যদি একটি দেশ এর জনগণকে প্রয়োজনীয় শিক্ষা প্রদান করতে না পারে, ইট ড্যাশ আনেবল, এটি অক্ষম হবে বা সক্ষম হবে না। এ হওয়া ইংরেজি হচ্ছে বিকাম। যেহেতু এটি ফিউচার বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা জানি ফিউচার ইনডিফিনিটে সাধারণত সাবজেক্টের পরে একটি উইল বসাতে হয় এবং এরপর ভার্বের বেস ফর্ম বসবে। সো এইচ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে উইল বিকাম। ইট উইল বিকাম, এটি হবে, আনেবল অক্ষম, টু ড্যাশ অর্জন করতে, এ অর্জন করা ইংরেজি হচ্ছে অ্যাচিভ। সো এ আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অ্যাচিভ। যেহেতু এখানে গ্যাপের পূর্বে টু রয়েছে, আমরা জানি সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে বেস ফর্মটি বসে যাবে। টু অ্যাচিভ অর্জন করতে, অন অল আউট প্রসপারিটি সর্বাত্মক সমৃদ্ধি, টু দ্য বেটারমেন্ট উন্নতির জন্য, অ্যান্ড ওয়েলফেয়ার এবং কল্যাণের জন্য, অব দ্য নেশন জাতির। এরপর আদারওয়াইজ অন্যথায়, দ্য নেশন জাতি, ড্যাশ ইন দ্য ডার্কনেস অন্ধকারের মধ্যে থাকবে, অব ইগনোরেন্স অজ্ঞতার, এই থাকা ইংরেজি হচ্ছে রিমেইন। যেহেতু এটি ফিউচার ইনডিফিনিট বোঝাচ্ছে সো সেই ক্ষেত্রে আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে একটি উইল বসাতে হয় এবং এরপর ভার্বের বেস ফর্ম বসে। সো সর্বশেষ গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে উইল রিমেইন। আদারওয়াইজ অন্যথায়, দ্য নেশন উইল রিমেইন জাতি থাকবে, ইন দ্য ডার্কনেস অন্ধকারে, অফ ইগনোরেন্স অজ্ঞতার। এরপর সিলেট বোর্ড 2026, অ্যাড অর্থ যুক্ত করা, পি মানে বি ভার্ব অর্থাৎ এম ইজার ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট টেন্স হলে এম ইজার বসে এবং পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। এরপর উইল অর্থ হবে, ব্লেন্ড অর্থ মিশ্রিত করা, থিঙ্ক অর্থ ভাবা, বুস্ট অর্থ উন্নতি সাধন বা সমৃদ্ধি বা বৃদ্ধি করা, প্রসেস অর্থ অধিকারী, হেল্প অর্থ সাহায্য করা, নো অর্থ জানা এবং সর্বশেষ মিক্স অর্থ মিশ্রিত করা। দ্য বেনিফিটস উপকারিতা, অফ হানি মধুর, ড্যাশ টু আস আমাদের জানা, এই জানা ইংরেজি হচ্ছে নো। সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে নো। যেহেতু বাক্যটি প্যাসিভ ভয়েসে রয়েছে সো সেক্ষেত্রে আমরা জানি প্যাসিভ ভয়েসে একটি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে এম ইজার এবং পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। সো এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে রয়েছে দ্য বেনিফিটস, এই বেনিফিট শব্দটির সাথে একটি এস যুক্ত রয়েছে তাই এটি প্লুরাল। আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আর বসে, সো এখানে আর বসবে এবং নো শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। নো শব্দের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে নোন। সো প্রথম গ্যাপে আনসারটি হচ্ছে আর নোন। এরপর হ্যাভিং অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট থাকায়,
ইট ড্যাশ এটি উন্নতি করে বা বৃদ্ধি করে ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা টু মেনি ইলনেস অনেকগুলো রোগের। সো এখানে উন্নতি সাধন করা বা বৃদ্ধি করা ইংরেজি হচ্ছে বুস্ট। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে বুস্ট। যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট সেক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা এস বসে। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে ইট, এটি থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে বুস্ট শব্দটির সাথে একটি এস যুক্ত হবে, অর্থাৎ আনসারটি হচ্ছে বুস্টস। এরপর ইট ড্যাশ দ্যাট মনে করা হয় যে, মনে করা ইংরেজি হচ্ছে থিঙ্ক। সো যেহেতু ক্লজটি প্যাসিভ ভয়েসে রয়েছে সেক্ষেত্রে আমরা জানি একটি অক্সিলারি ভার্ব যুক্ত করতে হবে এবং এরপর ভার্বের পাস্ট পার্সন ফর্ম বসবে। যেহেতু সাবজেক্ট হিসেবে ইট রয়েছে, এটি থার্ড পারসন সিঙ্গুলার, সো সেক্ষেত্রে একটি অক্সিলারি ভার্ব ইজ বসবে, ইট ইজ। এরপরে থিঙ্ক শব্দটির পাস্ট পার্সন ফর্ম হচ্ছে থট, সো আনসারটি হচ্ছে ইজ থট। ইট ইজ থট দ্যাট মনে করা হয় যে হানি মধু মাইট বি হতে পারে বেনিফিশিয়াল উপকারী ফর পেশেন্টস রোগীদের জন্য। ইট ড্যাশ হিলিং প্রপার্টিস এটি হিলিং অর্থাৎ নিরাময়, প্রপার্টিস অর্থাৎ গুণ বা বৈশিষ্ট্য। এটি নিরাময় গুণ বা নিরাময় বৈশিষ্ট্যের অধিকারী। এই অধিকারী ইংরেজি হচ্ছে প্রসেস। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে প্রসেস। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে ইট রয়েছে, এটি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বি যুক্ত করতে হয়। সো এখানে আনসারটি হচ্ছে পজেসেস। ইট পজেসেস হিলিং প্রপার্টিস, এটি নিরাময় গুণের অধিকারী। দ্যাট ক্যান বি আ রিলায়েবল কিওর, যেটি হতে পারে একটি নির্ভরযোগ্য প্রতিকার ফর কাফস কাশি অ্যান্ড কোল্ডস এবং সর্দির জন্য। ওয়েন ড্যাশ উইথ লেমন যখন লেবুর সাথে মিশানো হয়, মিশানো ইংরেজি হচ্ছে মিক্স। সো এখানে ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে মিক্স। যেহেতু এটা প্যাসিভে রয়েছে সেক্ষেত্রে এখানে ভি3 করতে হবে, অর্থাৎ মিক্স শব্দটির ভি3 হচ্ছে মিক্সড। এরপর ড্যাশ উইথ মিল্ক দুধের সাথে মিশিয়ে, এই মিশানো ইংরেজি হচ্ছে ব্লেন্ড। সো এখানে যেহেতু মিক্স শব্দটি আমরা ই গ্যাপে বসিয়েছি তাই এখানে এফ নং গ্যাপে ব্লেন্ড শব্দটি বসাতে হবে, এবং যেহেতু এটা প্যাসিভের গঠনে রয়েছে সো সেক্ষেত্রে আমরা জানি প্যাসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। সো ব্লেন্ড শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ব্লেন্ডেড। এখানে বি প্রথম অক্ষরটি বড় হাতের হবে, যেহেতু বাক্যের প্রথম অক্ষর আমরা জানি বড় হাতের হয়। ব্লেন্ডেড উইথ মিল্ক দুধের সাথে মিশিয়ে, হানি মধু ড্যাশ সাহায্য করে টু ক্রিয়েট বানাতে বা তৈরি করতে, টেস্টি সুইট ডিশেস সুস্বাদু মিষ্টি খাবার। সো এখানে সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প। এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে হানি রয়েছে, এটি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইজ বসে। সো এখানে হেল্প শব্দটির সাথে এস যুক্ত হবে, হেল্পস। এরপর ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, বাই বিং ড্যাশ যুক্ত করার মাধ্যমে, এই যুক্ত করা ইংরেজি হচ্ছে অ্যাড। সো এইচ নং গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে অ্যাড। যেহেতু গ্যাপের পূর্বে বিং রয়েছে, আমরা জানি গ্যাপের পূর্বে বি বিন বিং ইত্যাদি থাকলে সেক্ষেত্রে এরপরে ভি3 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো এখানে অ্যাড শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে অ্যাডেড। বাই বিং অ্যাডেড টু টি চায়ের সাথে মিশানোর মাধ্যমে, অর অথবা টু ভেরিয়াস কেকস বিভিন্ন কেকের সাথে মিশানোর মাধ্যমে। উই ড্যাশ অল এগ্রি দ্যাট আমরা সকলে রাজি হব যে, হব ইংরেজি হচ্ছে উইল। সো এখানে আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে উইল। আমরা সবাই একমত হব যে বা রাজি হব যে হানি মধু হলো ভেরি ডিলিশিয়াস খুবই সুস্বাদু। হয় হলো ইত্যাদির জন্য এখানে বি ভার্ব বসাতে হবে। সো যেহেতু সাবজেক্ট হিসেবে হানি রয়েছে, এটি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি বি ভার্ব হিসাবে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে। সো সর্বশেষ গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ইজ। এরপর যশোর বোর্ড 2026, গো অর্থ যাওয়া, ড্রিঙ্ক অর্থ পান করা, নোটিস অর্থ লক্ষ্য করা, ড্রপ অর্থ ঝরা বা ফেলা, বি মানে বি ভার্ব অর্থাৎ এমিজার ওয়াজওয়ার। সাধারণত প্রেজেন্ট টেন্স হলে সেক্ষেত্রে এমিজার বসে, পাস্ট টেন্স হলে ওয়াজওয়ার বসে। এরপর ক্যারি, ক্যারি অর্থ বহন করা, ব্লেম অর্থ দোষারোপ করা, ক্লিন অর্থ পরিষ্কার করা, সুইট অর্থ ঘাম, এবং সর্বশেষ মেক অর্থ করা বা তৈরি করা। জুলাই, জুলাই মাস, বাট কিন্তু।
দেয়ার ওয়াজ স্টিল নো, তখনও পর্যন্ত ছিল না, সাইন লক্ষণ, অফ রেইন বৃষ্টির, তখনও পর্যন্ত কোনো বৃষ্টির লক্ষণ ছিল না। প্রদত্ত বাক্যটি দ্বারা যেহেতু অতীতকালের কোনো ঘটনা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা জানি প্রদত্ত প্যাসেজটি যদি অতীতকালের হয়, বেশিরভাগ শূন্যস্থানে আমাদের ভার্বের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ V2 বসবে। সো এরপর ক্লাউডস মেঘেরা ক্রসড দ্য স্কাই আকাশে বয়ে বেড়াচ্ছিল, বাট কিন্তু দে অনলি তারা কেবল বা শুধুই ড্যাশ দ্য হিট তাপকে হটার আরও উত্তপ্ত করছিল। এই করা ইংরেজি হচ্ছে মেক। সো প্রথম গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে মেক। যেহেতু বাক্যটি দ্বারা অতীতকালের কোনো ঘটনা বোঝাচ্ছে, সেক্ষেত্রে মেক শব্দটির পাস্ট ফর্ম করতে হবে। সো মেক শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে মেড। এরপর আ ক্রো একটি কাক ফেল্ট অনুভব করলো থার্স্টি, থার্স্টি অর্থ তৃষ্ণার্ত। দেয়ার ড্যাশ নো ওয়াটার কোনো পানি ছিল না, এনিওয়্যার কোথাও। সো এখানে ছিল ইংরেজি হচ্ছে আমরা জানি ওয়াজ অথবা ওয়্যার, যেহেতু পাস্ট টেন্স সেক্ষেত্রে এখানে ওয়াজ অথবা ওয়্যার বসবে। এখানে সাবজেক্ট হিসেবে যেহেতু দেয়ার রয়েছে, এবং এখানে যেহেতু এই দেয়ার শব্দটি দ্বারা ওয়াটার এই নাউনটিকে বোঝানো হচ্ছে, সো আমরা জানি ওয়াটার হচ্ছে সিঙ্গুলার নাউন। সো এখানে ওয়্যার না বসে এখানে ওয়াজ বসবে। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ওয়াজ। দেয়ার ওয়াজ নো ওয়াটার এনিওয়্যার কোথাও কোনো পানি ছিল না, এক্সেপ্ট ছাড়া, ইন আ স্মল বোতল একটি ছোট বোতলে, অন আ পুশকার্ট একটি হস্তচালিত গাড়ি বা ঠেলা গাড়িতে, অ্যাট দ্য স্ট্রিট কর্নার রাস্তার এক কোণে। এরপর হি রিমেম্বার্ড তার মনে পড়ল, হিজ গ্র্যান্ডপাস অ্যাডভাইস তার দাদার দেওয়া উপদেশ। গো যাও, অ্যান্ড এবং, গেট দ্য ফিবলস নুড়ি পাথরগুলো নাও, ফিবলস অর্থ নুড়ি পাথর, ফ্রম থেকে, দ্য রিভার বেড নদী গর্ভ থেকে, অ্যান্ড ড্যাশ দ্যাম ইন এবং সেগুলো সেখানে ফেলো। এই ফেলা ইংরেজি হচ্ছে ড্রপ। সো সি গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে ড্রপ। যেহেতু বাক্যটি একটি ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্য, সেক্ষেত্রে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় এবং তা বেস ফর্মে থাকে। সো এখানে ড্রপ শব্দটির বেস ফর্ম বসবে, অর্থাৎ কোনোরূপ চেঞ্জ হবে না। এরপর অফ হি ড্যাশ টু দ্য রিভার বেড তাই সে কোথায় গেল, নদী গর্ভে গেল। এই যাওয়া ইংরেজি হচ্ছে গো। সো এখানে যেহেতু অতীতকালের ঘটনা, সেক্ষেত্রে এখানে গো এর পাস্ট ফর্ম বসবে। সো গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ওয়েন্ট। অফ হি ওয়েন্ট টু দ্য রিভার বেড সে নদী গর্ভে গেল, ওয়্যার যেখানে, ফিবলস নুড়ি পাথরগুলো, দেয়ার ওয়্যার ইন অল শেপস অ্যান্ড সাইজ সেগুলো কি ছিল, অনেকগুলো আকার আকৃতিতে নুড়ি পাথরগুলো সেখানে ছিল। এরপর ফিবলস আর ট্রিকি থিংস, ট্রিকি থিংস অর্থ কঠিন ব্যাপার, নুড়ি পাথরগুলো ছিল কঠিন ব্যাপার, ফর ক্রোস কাকেদের জন্য, টু ড্যাশ বহন করতে। এই বহন করা ইংরেজি হচ্ছে ক্যারি। সো ই গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে ক্যারি। যেহেতু গ্যাপের পূর্বে টু রয়েছে, আমরা জানি সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে ক্যারি শব্দটির বেস ফর্ম বসবে, এটি কোনোরূপ চেঞ্জ হবে না। এরপর হি ওয়েটেড সে অপেক্ষা করছিল, অ্যান্ড ড্যাশ এবং ঘেমে গিয়েছিল। এই ঘেমে যাওয়া ইংরেজি হচ্ছে সুইট। সো যেহেতু এটি অতীতকালের, সেক্ষেত্রে এখানে সুইট শব্দটির পাস্ট ফর্ম বসবে। সো আনসারটি হচ্ছে সুইটেড। এরপর সাডেনলি হঠাৎ, হি ড্যাশ আ পোস্টার সে একটি পোস্টার লক্ষ্য করলো। এই লক্ষ্য করা ইংরেজি হচ্ছে নোটিস। সো আমাদের জি গ্যাপে যে শব্দটি বসবে সেটি হচ্ছে নোটিস। যেহেতু বাক্যটি অতীতকালের, সো এখানে নোটিস শব্দটির V2 বসবে। সো নোটিস শব্দটির V2 হচ্ছে নোটিসড, শেষে ডি যুক্ত হবে। হি নোটিসড সে লক্ষ্য করলো, আ পোস্টার একটি পোস্টার, ওভার দ্য বাস স্টপ বাস স্টপের উপরে। ইফ ম্যান ক্যান যদি মানুষ পারে, ড্যাশ থ্রু স্ট্রস খড়ের মাধ্যমে পান করতে, এই পান করা ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক। সো এখানে এইচ নং গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে ড্রিঙ্ক। যেহেতু গ্যাপের পূর্বে ক্যান রয়েছে, এই ক্যান শব্দটি হচ্ছে মডাল অক্সিলারি। আমরা জানি মডাল অক্সিলারির পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে ড্রিঙ্ক শব্দটি কোনো চেঞ্জ হবে না।
ইফ ম্যান ক্যান ড্রিঙ্ক, যদি মানুষ পান করতে পারে, থ্রু স্ট্রস, খড়ের মাধ্যমে, দেন তাহলে সো ক্যান ক্রোস, কাকেরাও পারবে। এরপর স্ট্রস ওয়ার প্লেন্টি, খড় ছিল প্রচুর, প্লেন্টি অর্থ প্রচুর, ইন দ্য হেইস্টেক্স, হেইস্টেক্স অর্থ খড়ের গাদা, খড়ের গাদাতে খড় ছিল প্রচুর পরিমাণে। হি ড্রু আ ফিউ আউট, সে কিছু বের করে আনলো, ক্লিপড কাটলো, অ্যান্ড ড্যাশ দেম, এবং সেগুলো পরিষ্কার করলো। পরিষ্কার করা ইংরেজি হচ্ছে ক্লিন, যেহেতু বাক্যটি অতীতকালের, সো সেক্ষেত্রে এখানে ক্লিন শব্দটির পাস্ট ফর্ম বসবে, ক্লিন শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে ক্লিনড। এরপর এন্ড এবং হি ইউজড দ্যাম, সে সেগুলো ব্যবহার করলো, দ্য ওয়ে ম্যান ডু, যেভাবে মানুষ করে। এরপর হি ডিড নট ড্যাশ, সে দোষারোপ করেনি, হিজ গ্র্যান্ডপা, তার দাদাকে, দো, যদিও, হি ওয়াজ নাইস, তিনি উত্তম ছিলেন বা ভালোই ছিলেন, হিজ ওন ওয়ে, তার নিজস্ব পন্থায়। সো এখানে দোষারোপ করা ইংরেজি হচ্ছে ব্লেম। সো আমাদের সর্বশেষ যে নং গ্যাপে যে শব্দটি বসবে সেটি হচ্ছে ব্লেম। যেহেতু এখানে গ্যাপের পূর্বে ডিড একটি শব্দ রয়েছে, আমরা জানি কোনো বাক্যে ডু, ডাজ অথবা ডিড থাকলে সেই ক্ষেত্রে এরপরে যে মূল ভার্বটি বসবে সেটি সর্বদা বেস ফর্মে বসবে। সো এখানে ব্লেম শব্দটির কোনো চেঞ্জ হবে না। সে তার দাদাকে কখনো দোষারোপ করেনি, যদিও হি ওয়াজ নাইস, তিনি ছিলেন ভালোই, হিজ ওন ওয়ে, তার নিজস্ব পন্থায়। এরপর বাট, কিন্তু, ইচ এইজ, প্রতিটি যুগেরই, হ্যাজ, রয়েছে, ইটস ওন ব্যাগ অফ ট্রিক্স, তার নিজস্ব কিছু কৌশল বা পদ্ধতি। এরপর ময়মনসিংহ বোর্ড 2026, রিচ অর্থ পৌঁছানো, হ্যাভ অর্থ আছে, গো অর্থ যাওয়া, টেক অর্থ নেওয়া বা গ্রহণ করা, এক্সপেক্ট অর্থ আশা করা বা প্রত্যাশা করা, নিড অর্থ প্রয়োজন বা দরকার, নো অর্থ জানা, বি মানে বি ভার্ব অর্থাৎ এম ইজার ওয়াজ ওয়ার, সাধারণত প্রেজেন্ট টেন্স হলে এম ইজার বসে এবং পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার। এরপর রিমেইন অর্থ থাকা, সর্বশেষ ডেয়ার অর্থ সাহস করা। করাপশন ইজ, দুর্নীতি হলো, অপোজিট, বিপরীত, টু অনেস্টি, সততার। এরপর ইট ড্যাশ, এটি হলো লাইক, লাইক অর্থ মতো, অ্যান ইনফেকচাস, একটি সংক্রামক, ইনফেকচাস অর্থ সংক্রামক, ডিজিজ অর্থ রোগ, এটি একটি সংক্রামক রোগের মতো। সো এখানে একটি বিভার বসাতে হবে। সো অর্থাৎ এম ইজ আর ওয়াজ এর মধ্যে যে কোনো একটি, যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্সের একটি বাক্য, সেক্ষেত্রে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সো আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইজ বসে। সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ইজ। ইট ইজ লাইক অ্যান ইনফেকচাস ডিজিজ, এটি একটি সংক্রামক রোগের মতো। ইফ, যদি, আ করাপ্টেড ম্যান, একজন দুর্নীতিগ্রস্ত লোক বা ব্যক্তি, ড্যাশ আনপানিশড, শাস্তিহীন থাকে বা শাস্তি না পায়। সো সেক্ষেত্রে শাস্তিহীন থাকা বা শাস্তি না পাওয়া ইংরেজি হচ্ছে গো আনপানিশড। সো এখানে বি গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে গো। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং বাক্যটি প্রেজেন্ট টেন্সের একটি বাক্য, সেক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। সো এখানে গো শব্দটির সাথে ইয়ে যুক্ত হবে। সো আনসারটি হচ্ছে গোস। গোস আনপানিশড, যদি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি শাস্তি না পায়। হি ড্যাশ, সে সাহস করে, টু কমিট, যুক্ত হতে, অ্যানাদার করাপশন, আরেকটি দুর্নীতিতে। এই সাহস করা ইংরেজি হচ্ছে ডেয়ার। সো সি গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে ডেয়ার। যেহেতু এখানেও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। সো ডেয়ার শব্দটির সাথে এখানে এস যুক্ত হবে, অর্থাৎ আনসারটি হচ্ছে ডেয়ার্স। এরপর মিজার্স, মিজার্স অর্থ পদক্ষেপ, ড্যাশ, গ্রহণ করা উচিত বা নেওয়া উচিত, এগেইনস্ট, বিরুদ্ধে, করাপশন, দুর্নীতির। সো পদক্ষেপগুলো দুর্নীতির বিরুদ্ধে নেওয়া উচিত। এই উচিত ইংরেজি হচ্ছে শুড। সো এখানে শুড বসবে এবং ভার্ব হিসেবে টেক শব্দটি বসবে। যেহেতু এটি একটি প্যাসিভের গঠন রয়েছে, পদক্ষেপ কখনো নিজে নিজে নেওয়া যায় না। সো এটি হচ্ছে একটি প্যাসিভ ভয়েসের গঠন। সেই ক্ষেত্রে এখানে মডেল অক্সিলারি শুডের পরে আমাদেরকে একটি বি শব্দ বসাতে হবে এবং টেক শব্দের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। সো টেক শব্দের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে টেকেন। সো আনসারটি হচ্ছে শুড বি টেকেন।
মেজার্স শুড বি টেকেন, পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত এগেনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে। এরপর বাট, কিন্তু, হোয়াট উই ড্যাশ, যা আমাদের দরকার, এই দরকার ইংরেজি হচ্ছে নিড। সো ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে নিড। যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল। সো এখানে ভার্বের সাথে কোনো রূপ চেঞ্জ হবে না, অর্থাৎ নিড শব্দটি বসে যাবে। হোয়াট উই নিড, যা আমাদের দরকার, মোস্ট অত্যধিক, ইজ হলো সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা। এরপর উই ড্যাশ দ্যাট, আমরা জানি যে, জানা ইংরেজি হচ্ছে নো। সো এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে নো, যেহেতু এটি প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট প্লুরাল, তাই এখানে নো শব্দটি বসে যাবে। উই নো দ্যাট, আমরা জানি যে, আ কান্ট্রি, একটি দেশ, ড্যাশ অ্যাট দ্য পিক, পিক অর্থ শিখর বা চূড়া, অফ ডেভেলপমেন্ট, উন্নতির শিখর বা চূড়ায় পৌঁছাবে। এই পৌঁছানো ইংরেজি হচ্ছে রিচ। সো জি গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে রিচ, যেহেতু এখানে ফিউচার বোঝাচ্ছে পৌঁছাবে, সেক্ষেত্রে এই সাবজেক্টের পরে একটি উইল ব্যবহার করতে হবে এবং ভার্বের বেস ফর্ম বসবে। সো আনসারটি হচ্ছে উইল রিচ। উই নো দ্যাট, আমরা জানি যে, আ কান্ট্রি উইল রিচ, একটি দেশ পৌঁছাবে, অ্যাট দ্য পিক, শিখরে, অফ ডেভেলপমেন্ট, উন্নতির, ইফ, যদি, ইট ড্যাশ ফ্রি ফ্রম করাপশন, যদি এটি দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারে। থাকা ইংরেজি হচ্ছে রিমেইন। সো এইচ নং গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে রিমেইন। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে ইট রয়েছে, এটি থার্ড পারসন সিঙ্গুলার, সো সেক্ষেত্রে এখানে ভার্বের সাথে একটি এস যুক্ত করতে হবে, অর্থাৎ আনসারটি হচ্ছে রিমেইনস। এরপর সো, তাই, ম্যান ইন হাই পজিশন, উচ্চপদস্থ কর্মকর্তা বা মানুষদের, ড্যাশ টু বি অনেস্ট, অবশ্যই সৎ হতে হবে। অবশ্যই করণীয় বোঝালে সেক্ষেত্রে আমরা জানি হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। যেহেতু এখানে ম্যান শব্দটি প্লুরাল রয়েছে, সো এখানে আমাদের ভার্বটিও প্লুরাল হবে, অর্থাৎ হ্যাভ শব্দটি নিতে হবে। সো আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে হ্যাভ। ম্যান ইন হাই পজিশন, উচ্চপদস্থ মানুষদের, হ্যাভ টু বি অনেস্ট, অবশ্যই সৎ হতে হবে। দেন, তারপর, আ পিসফুল কান্ট্রি, একটি শান্তিপূর্ণ দেশ, ড্যাশ ফর অল, সকলের জন্য প্রত্যাশা করা যেতে পারে। এই প্রত্যাশা করা ইংরেজি হচ্ছে এক্সপেক্ট। সো যেহেতু বাক্যটি পেসিভের গঠনে রয়েছে, শান্তিপূর্ণ দেশ নিজে নিজে কখনো প্রত্যাশা করা যায় না, সো এটি একটি পেসিভের গঠন। সেক্ষেত্রে আমাদেরকে একটি মডেল অক্সিলারি নিতে হবে প্রথমে, এরপর বি শব্দটি ব্যবহার করতে হবে, এরপরে এক্সপেক্ট শব্দটির V3 করতে হবে। সো আনসারটি হচ্ছে ক্যান বি এক্সপেক্টেড। এরপর সর্বশেষ দিনাজপুর বোর্ড 2026। লার্ন অর্থ শেখা, প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা, চেঞ্জ অর্থ পরিবর্তন, মেক অর্থ তৈরি করা, ক্লেম অর্থ দাবি, ডেভেলপ অর্থ বিকাশ বা উন্নতি, হ্যাভ অর্থ আছে, মেমোরাইজ অর্থ মুখস্থ করা, ডু অর্থ করা এবং সর্বশেষ এক্সারসাইজ অর্থ চর্চা বা অনুশীলন করা। কমিউনিকেটিভ, যোগাযোগমূলক, ইংলিশ মেথড ইজ, ইংরেজি পদ্ধতি হলো প্রিভেলেন্ট, প্রিভেলেন্ট অর্থ প্রচলিত, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। বাট, কিন্তু, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ শিক্ষার্থী, অব আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, আর এক্সপার্ট, দক্ষ, ইন ড্যাশ আনসার্স, উত্তরগুলো মুখস্থ করায়। মুখস্থ করা ইংরেজি হচ্ছে মেমোরাইজ। সো প্রথম গ্যাপে যে শব্দটি নিতে হবে তা হচ্ছে মেমোরাইজ। যেহেতু এখানে গ্যাপের পূর্বে ইন রয়েছে, এটি একটি প্রেপোজিশন। আমরা জানি টু ব্যতীত সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সো এখানে আনসারটি হচ্ছে মেমোরাইজিং। এরপর দে ডু নট ড্যাশ নোটস, তারা নোট তৈরি করে না, দেমসেলস, নিজে নিজে। তৈরি করা ইংরেজি হচ্ছে মেক। সো বি গ্যাপে আমাদের যে শব্দটি বসবে তা হচ্ছে মেক। যেহেতু গ্যাপের পূর্বে একটি ডু রয়েছে, আমরা জানি কোনো বাক্যে ডু, ডাজ অথবা ডিড থাকলে সেক্ষেত্রে এরপরে মূল ভার্বের সাধারণত বেস ফর্ম হয়। সো এখানে মেক শব্দটির বেস ফর্ম বসে যাবে, অর্থাৎ মেক শব্দটি বসে যাবে। এরপর দে গেট দেম, তারা সেগুলো পায়, ড্যাশ বাই দেয়ার টিউটর্স, তাদের গৃহশিক্ষক দ্বারা প্রস্তুতকৃত। এই প্রস্তুত ইংরেজি হচ্ছে প্রিপেয়ার। সো সি গ্যাপে যে শব্দটি বসবে তা হচ্ছে প্রিপেয়ার। যেহেতু বাক্যটি পেসিভের গঠনে রয়েছে, সো সেক্ষেত্রে আমরা জানি
কোনো বাক্য যদি প্যাসিভ ভয়েস হয় অবশ্যই ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম বসাতে হয়। সো এখানে প্রিপেয়ার শব্দটির পাস্ট পার্সিয়াল ফর্ম হচ্ছে প্রিপেয়ার্ড। এরপর দিস টিউটর্স এই গৃহশিক্ষকরা ড্যাশ দেয়ার ব্রেইন তাদের ব্রেইনগুলো বা মেধাগুলোর চর্চা করে বা অনুশীলন করে ফর দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য। এই চর্চা বা অনুশীলন ইংরেজি হচ্ছে এক্সারসাইজ। সো এখানে ডি গ্যাপে যে শব্দটি নিতে হবে তা হচ্ছে এক্সারসাইজ। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, সো এখানে ভার্বের বেস ফর্মটি বসে যাবে অর্থাৎ এক্সারসাইজ। এরপর সো তাই দ্য থিঙ্কিং পাওয়ার চিন্তা করার শক্তি অফ দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের ড্যাশ বিকশিত হয় না। এই বিকশিত হয় ইংরেজি হচ্ছে ডেভেলপ। যেহেতু এখানে নেগেটিভ করতে হবে, সো সেক্ষেত্রে আমরা জানি কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে যদি অক্সিলারি ভার্ব না থাকে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসাতে হয়। সো যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে আমরা সাবজেক্টটি একটু দেখে নিব। সাবজেক্ট যেহেতু দ্য থিঙ্কিং পাওয়ার চিন্তা করার শক্তি, এটি থার্ড পারসন সিঙ্গুলার, সো সেক্ষেত্রে ডু নট না বসে ডাজ নট বসাতে হবে। সো আনসারটি হচ্ছে ডাজ নট ডেভেলপ। দ্য থিঙ্কিং পাওয়ার চিন্তা করার শক্তি অব দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের ডাজ নট ডেভেলপ বিকশিত হয় না। এরপর দে ডু নট হ্যাভ তাদের থাকে না এনি কমান্ড কোনো দক্ষতা অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ তাদের ভাষাগত। এরপর তারা অফকোর্স তো অবশ্যই ড্যাশ ওয়েল ভালো করে ইন দি এক্সামিনেশন পরীক্ষায়। এই করা ইংরেজি হচ্ছে ডু। সো এফ নন গ্যাপে যে শব্দটি বসবে তা হচ্ছে ডু। যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে দে, এটি প্লুরাল। সো এখানে ডু এর প্রেজেন্ট ফর্মটি বসে যাবে। সো আনসারটি হচ্ছে ডু। এরপর বাট ফর দিস কিন্তু এটির জন্য দে ক্যান ড্যাশ নো ক্রেডিট তারা কোনো ক্রেডিট দাবি করতে পারে না অফ দেয়ার ওন তাদের নিজেদের। দাবি করা ইংরেজি হচ্ছে ক্লেইম। সো এখানে যেহেতু গ্যাপের পূর্বে মডেল অক্সিলারি রয়েছে ক্যান, আমরা জানি সাধারণত মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়। সো এখানে ক্লেইম শব্দটি বসে যাবে। দে ক্যান ক্লেইম নো ক্রেডিট অফ দেয়ার ওন তারা নিজেদের জন্য কোনো ধরনের ক্রেডিট বা প্রশংসার দাবি করতে পারে না। এরপর দিস রেজাল্ট ড্যাশ এই রেজাল্টের রয়েছে লিটল ইফেক্ট সামান্যই প্রভাব ইন দেয়ার লিটল লাইফ তাদের পরবর্তী জীবনে। এ আছে বা রয়েছে ইংরেজি হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে হ্যাভ না বসে এখানে হ্যাজ বসবে। সো এইচ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে হ্যাজ। এরপর সো তাই দিস কাইন্ড অফ প্র্যাকটিস এই ধরনের চর্চা শুড বি ড্যাশ পরিবর্তন করা উচিত। পরিবর্তন ইংরেজি হচ্ছে চেঞ্জ। সো আই নং গ্যাপে আমাদের যে শব্দটি নিতে হবে তা হচ্ছে চেঞ্জ। যেহেতু এখানে গ্যাপের পূর্বে বি রয়েছে এবং এর পূর্বে একটি মডেল অক্সিলারি রয়েছে, সো এটি একটি প্যাসিভের গঠনে রয়েছে, সেক্ষেত্রে আমরা জানি প্যাসিভ ভয়েসে সর্বদা V3 হয় অর্থাৎ ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম। সো এখানে চেঞ্জ শব্দটির পাস্ট পার্সিয়াল ফর্ম হচ্ছে চেঞ্জড। এরপর দে শুড বি এনকারেজড তাদেরকে উৎসাহিত করা উচিত টু ড্যাশ শিখতে ইংরেজি ফর প্র্যাকটিক্যাল পারপাজেস ব্যবহারিক উদ্দেশ্যে। সো এখানে শিখা ইংরেজি হচ্ছে লার্ন। সো সর্বশেষ গ্যাপে আমাদের যে শব্দটি নিতে হবে তা হচ্ছে লার্ন। যেহেতু এখানে গ্যাপের পূর্বে টু রয়েছে এটি একটি প্রেপোজিশন, আমরা জানি টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। সো সর্বশেষ গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে লার্ন। সো এই হচ্ছে এসএসসি 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের সকল বোর্ডে আসা 3 নং প্রশ্নের যে রাইট ফর্ম অফ ভার্বটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।